আসসালামু আলাইকুম। নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা। আজ আমি টমেটো চাটনি রেসিপি করে দেখাবো, তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। দেখুন, এখানে আমি 4টে টমেটো নিয়েছি আর নিয়েছি ড্রাই ফ্রুট। তো এখানে আছে কাজু বাদাম, কিশমিশ আর খেজুর। তো বিবাড়ি স্টাইলে এই রেসিপি। তো দেখুন, টমেটোগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। তো আপনারা ছোট ছোট করে কাটতে পারেন। গ্যাসের মধ্যে দেখুন প্যান বসিয়ে দিয়েছি। এখানে 1.5 স্পুন মতন সরষের তেল দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতন 5 ফোড়ন, আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। 2 সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তো এর মধ্যে কাটা টমেটো টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তো হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বিবাড়ি স্টাইলে আপনাকে টমেটো চাটনি করে দেখাবো। তো এখানে 1/2 টেবিল স্পুন মতন লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মতন হলুদের গুঁড়া। দেখুন, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো দেখুন, 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়েছি। তো খুন্তির সাহায্যে এইভাবে আমি গলে দিচ্ছি। এই রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিন। তো দেখুন, গলে গেছে। এবার এর মধ্যে কাজু বাদাম, কিশমিশ আর খেজুরগুলো দিয়ে দিচ্ছি। তো ভালো করে মিশে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চিনি। তো এখানে আমি 200 মতন চিনি নিয়ে এসেছি। যেহেতু ছোট ছোট 4টে টমেটো ছিল, তাই তো চিনির পরিমাণটা আপনারা বেশি কম দিতে পারেন। তো এইভাবে নাড়াচাড়া করে এটাকে ঘন করে নিতে হবে। দেখুন, এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দিলে দারুণ টেস্ট আসে, তো খেতে ভালোও লাগে। দেখুন, এখানে আমি ভাজা মশলা দিয়ে দিচ্ছি। তো মরির গুঁড়া, মরিচ গুঁড়া দিলে আরও টেস্ট বেড়ে যায়। তো চাটনিটা আরও আমি গাঢ় করে নিচ্ছি। দেখুন, হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিয়েছি। তো এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। টমেটো চাটনি। খেতে দুর্দান্ত লাগে। এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। খেতে ভালো লাগে শেয়ার কমেন্ট করবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন।